আসসালামু আলাইকুম ভাইজান, আপনি কেমন আছেন? ভালো আছি। আমরা দর্শকের উদ্দেশ্যে কিছু জানতে চাই আপনার কাছ থেকে, যে আপনি তো আমরা জানি যে একজন ভালো কৃষক। তো আসলে আপনি মানে কি ফলাইছেন এইবার? এইবার জমিতে 29, 92, 89 আরও নতুন ধানগুলো আছে, এগুলা আমাদের জমিতে দিছি। তবে এইবার ধানের ফসল মোটামুটি ভালো, তবে কিছু সমস্যা 29-এ আছে, যে এই আগার মাঝে কিছু দোষ আছে। আর প্রচণ্ড করান গেছে, করানে মানে জমির ধান হয়েছে ঠিকই, কিছু জমির ধান কালো। আর বর্তমানে এই বছর খরচ অনেক বেশি। আচ্ছা, আমরা যেটা একটা জিনিস জানতে চাই আপনার কাছ থেকে, যে অনেকে বলছে যে আপনাদের জমির মাপ তো 100 একরে একখানি। তো 100 একরে একখানির জমিতে ধান এক একজনে বলছে যে 90 মন, এক একজনে বলছে 60 মন। মানে এটার পার্থক্যটা কি আমি বুঝতে পারতেছি না। এক একজনে 90 মন বা 70 মন, 65 মন যে বলছে, যে খেতে খেতে ব্যবধান বা জমি অনেক ব্যবধান আছে। অনেক জমি 80 মন, 85 মন এইরকম হয়। আর অনেক জমি আছে 60, 65, 55, 50ও হয়, এরকম হয় জমি বুঝা। বর্তমানে যে আপনি যে কথা বলছেন, তখন যে খরচ জমি, একখানি জমি আপনি যদি ভালো করে খরচপাতি ধরে হিসাব করেন, তা 60-এর মতো আপনি খরচ হবে, জমিতে খরচ হবে। আচ্ছা, 100 একর জায়গার মধ্যে যদি আপনি ধান 70 মন বা 80 মন ফলে, এই টাকা খরচ হইব 60 থেকে 60 বা 55 আপনি গিয়ে বাড়ি থেকে উঠবে। আচ্ছা, তাহলে আপনাদের কিরকম পুষে ধান কত টাকা মন উপরে উঠে? মানে এখন 1100 টাকা বর্তমানে মন আছে। ধরেন যদি 70 মন ধানও 70 বা 70,000 টাকা, আর এরপর এইরকম আসে। এই খরচ বাদে বাকি টাকা লাভ। ও আচ্ছা, তাহলে অল্প কিছু টাকা লাভ। আসলে দর্শক ভাইয়েরা, আপনারা জানেন যে কৃষক ভাইয়েরা কিন্তু কঠোর পরিশ্রম করার পরে সামান্য কিছু টাকা পায়। আর আমরা যেটা জানি যে হাওড় অঞ্চলে মালিকের জমি খুবই কম করে, যে মালিক বলতে জমি অনেক করে, সবাই বর্গ জমি করে, বেশিরভাগই বর্গ গৃহস্থ। যারা জমি আছে তাদের রমজমা দেলা একখানি কে 20,000 কি 25,000 কি 15,000 17,000 টাকা রমজমা নেয়, আইনে এগুলা করে। এরপরে এই বছর সারের দাম, অনেক কিছুর দাম। আর এখন মনে বর্তমানে কামলার যে দাম, কামলার অনেক দাম। এই আপনি 4 ঘন্টা 5 ঘন্টা কাম করলে 500 টাকা 600 টাকা আজিরা তাদের। আচ্ছা, আপনাদের কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাই, যে আপনাদের এই এলাকায় কি মানে ফসল কি একবারই ফলা নাকি 3বার? না, আমাদের এখানে একবারই ফলা হয়। আচ্ছা, আপনাদের এখানে শুধু খালি ধানই ফলা, মানে অন্য কোনো ধান আপাতত এই আপনার ভুট্টা কুচু ফলায়, ভুট্টা গৃহস্থীয় মানুষে কুচু করছে। আগে তো ভুট্টা করতো না, ভুট্টা কুচু করে। আমরা তো জানতাম যে অষ্টগ্রাম থানায় যে গম, তারপরে সরিষা বিশাল একটা মানে বিষয়, যে শীতের মৌসুমে এগুলি দেখা যাইতো। তো এখন তো আসলে দেখা যায় না, কেন এগুলি কি উইটা পড়ছে? এগুলি আগে 100 মাস আছেন, আপনার 100 মাস আছেন, এগুলা খরচপাতি কম, তখন অনেক খরচ বাড়তি। এরপর সারের দাম অনেক, বিষের দাম সব অনেক কিছু বাড়তি, এই জন্য গিয়া পোষায় না। আচ্ছা, আপনাদের যে জমিতে কি সার ব্যবহার করেন? আমাদের জমিতে ইউরিয়া, লবণ, মাইটা এগুলা, আর অনেক বিভিন্ন এখন বিষ জাতীয় বাইরেছে মেডিসিন, যে যেটা পারে এই দিতে যায়। কার আগে কেটা ধান বেশি ফলাইব এই বিশ্বাসটা। আচ্ছা আচ্ছা, ভিটামিন, অনেক জাতের ভিটামিন আছে, ভিটামিনগুলি দেয়। আচ্ছা, আপনারা দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন, যে হাওড় অঞ্চলে কি ধান রোপণ করলে ভালো ফসল হবে, যদি একটু কষ্ট করে বলতেন। আমাদের অষ্টগ্রাম হাওড়ে বেশিরভাগ জমিতে 29 চাষ করে। 29 ফসলটা অনেক দিন যাবৎ 29 হইতেছে। তবে এখন 29 ফসলটা এই মেয়াদ গেছে গা, এই জন্য এখন নতুন ধান অনেক কিছু বাড়িছে। মূলত আমাদের আওয়ার এলাকায়, বাড়ি এলাকায় 29 ফসলটা খুবই ভালো ছিল। তবে এখন 29-এর মেয়াদ যাওয়াতে এখন নতুন ধানগুলা এইগুলা মার্কেট বেশি পাইছে। 29 আগামী দিনতে আরও কমে যাব। আচ্ছা, আমরা যেটা কিছু কৃষক ভাইদের সাথে কথা বলে জেনে নিলাম, যে বঙ্গবন্ধু ছক্কা, যে 28, 88, 92, 96, 92, এই বিভিন্ন ধরনের ধানের বীজগুলি নাকি ভালো ফলন হয়। তারপরে কাঠারিয়া, এগুলির সম্বন্ধে কি কিছু আইডিয়া আছে? না, এগুলো ঠিক আছে। এখন আমরা যে বর্তমানে যে পরিস্থিতি, 29 বাদ দেয়, 29 করা যাবে না। 29 পাই কে তুই দোষ, অর্ধেক সরা জায়গায় এই যে কালা দেখতেছেন, এই যে এগুলো 29, এই যে এই জমি দেখছেন কালা হয়ে যাবে। নতুন ধান, হাইব্রিড ধানে কোনো কালা নাই। বঙ্গবন্ধু ধান কইন 89 কইন 92 কইন, এগুলো কোনো দোষ নাই।
ওই যে 29 ধান সবগুলো ওই যে এই যে আমরা এই যে কালো ওইগুলা দেখা যেতেছে। যাই হোক, আপনার সাথে কথা বলে আপনার কাজে ডিস্টার্ব করলাম, অসংখ্য ধন্যবাদ আমাকে টাইম দেওয়ার জন্য।